জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও না। দয়া করে আজকে আমার কেউ খারাপ ভাইবেন না, মুখ থেকে 2-4টা গালি বের হয়ে যাইতে পারে। ফাইনালি আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। রাত ভরে চাটাচাটি করে সেই ভিডিও আবার দিনের বেলা ইচ্ছা করে ভাইরাল করে টাকা কামান, লজ্জা করে না? আজকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, সাধারণ একজন মানুষ হিসেবে ওদেরকে যেটা বলা দরকার সেটা আমি বলবো, প্লিজ কেউ মাইন্ড করবে না। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা দুজন একসাথে আছি, একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে এটা যে একটা নাটক, এটা আর আপনাদের নতুন করে জানানোর কিছু নাই। আমরা জানি অলরেডি আপনারা এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন। আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খুঁজে। ঘটনা হইতাছে এই বেয়া স্বামী স্ত্রী অনেকদিন যাবত আলোচনায় আসতে পারতেছে না, সেই কারণে ভিউ কম। কয়েকদিন আগে ওই যে টিকটকে আলবি এবং অনামিকা ওই সেই ডিভোর্সের কাহিনী দেখছে, ওইগুলা নিয়ে অনেকে মাতামাতিও করছে, তারই একটা সুযোগ লাগাইছে এরা। এই চুদির ভাই আমাদের জীবনটাকে একদম তেনা তেনা বানিয়ে ফেলতেছে। আবার দেখলাম টিকটকে গিয়ে অনামিকা ঐশী এবং আলবির মতো পোস্ট করে, এটাকে আবার সবার সামনে আনার জন্য কাজ করতেছে এই তিন ছাগল। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে এখন এই বিষয়টা পাবলিককে আরো ভালো মতো খাওয়ানোর জন্য এবং ইমরানের কথা পাবলিককে বিশ্বাস করানোর জন্য এই দুই ছাগল আবার নতুন করে বিয়ের নাটক করছে। ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মধ্যেও মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে। বেশি যদি বেহায়া বেলজ্জিত কোনো স্বামী স্ত্রী থাকে তাহলে এরা হচ্ছে সেই দুইজন। কারো বাবা মা নিয়ে কথা বলা ঠিক না, তবু আমি বলতেছি এদের বাবা মা হয়তো টাকার জ্ঞানে এখনো অজ্ঞান হয়ে আছে, সেই কারণে তাদের ছেলে এবং মেয়েকে দিয়ে বেহায়াপনা করাইতেছে। এদের যখন চাটাচাটির ভিডিওগুলো ভাইরাল হয় ভাই, মাইন্ড করবেন না প্লিজ, সত্যি কথাগুলো একটু তিতাই হয় প্লিজ। তাদের যখন ফেসবুকে উল্টাপাল্টা ভিডিওগুলো ছড়িয়ে পড়ে তখন আমাকে অনেকে বলছে যে তারা ইচ্ছা করে এগুলো ভাইরাল করছে। বিশ্বাস করেন ভাই, প্রথমে আমি এই বিষয়টা বিশ্বাস করিনি, পরবর্তীতে যখন সব প্রমাণ আমার হাতে এলো তখন দেখলাম আসলেই তারা এই ভিডিওগুলো ইচ্ছাকৃত ভাবে ভাইরাল করছে, শুধু আলোচনায় আসার জন্য, যাতে তাদের পেজের ভিউ বাড়ে আর ইনকামও। আমি হলে 2 বছর যাবত সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বানাইতাম না কিংবা এন্ট্রি হইতাম না, কিন্তু এরা তো টাকা দিয়ে মহিলা ভাড়া করে এনে মায়ের চরিত্র অভিনয় করাইতেছে। অসুবিধা কি? আমার অসুবিধার কিছু নাই, কিন্তু তাদের অভিনয়টা কি ছিল একটু জানেন? এদের অভিনয়টা এমন ছিল যে এদের উল্টাপাল্টা ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়ের মা আসছে স্বামীর বাড়ি থেকে তাকে ডিভোর্স করে বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাইরে যে নিজের বউ এবং বেডরুমের ভিডিওগুলো এভাবে ভাইরাল হওয়ার পর শাশুড়ি ভাড়া করে নিয়ে ডিভোর্সের নাটক করাইতে পারে, তার এই বর্তমান ডিভোর্সের কথা শুনে আপনারা কি বলবেন? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলা বিষয় আমাকে আর ভাই, তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনোই বলতে। এখন এই ছাগল ব্লগারদের ভিডিও মানুষ দেখে তাদের বউর জন্য, কিন্তু ভাই এক জিনিস দেখতে দেখতে মানুষ বোরিং ফিল করে, তাই না? তাই তারা নিত্য নতুন নাটক নিয়ে হাজির হয় যাতে তাদের ভিডিওগুলো মানুষ আক্ষেপের সাথে দেখে। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে আর এরা হইতাছে একজন এক একজনকে সাহায্য করে নাটকগুলা পাবলিকদেরকে খাওয়ানোর জন্য। এরা এক একটা সংঘবদ্ধ কাপল ব্লগার, একজন একজনকে সাহায্য করে পাবলিকদেরকে বোকাচোদা বানানোর জন্য। শুনো, তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যে আমার বউরে ছোট করে কথা। এটা স্পষ্ট বোঝা গেল এটা ইমরানের ভয়েস। এটার বিপরীতে আবার ইমরান একটা ভিডিও করছে এইরকম। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে এখন এই ছাগলের কথা আমি তো আমার গত ভিডিওতে ইমরানের নাম উল্লেখ করিনি, তাহলে ইমরান কোন কথাগুলো গায়ের উপর নিয়ে ভিডিও বানালো, তা আবার আমাদের নাম নিয়ে। আমি আমার গতকালকের ভিডিওতে কারো নাম বলি নাই। আরে চুদির ভাই, তোর ভিডিওতে ইমরানের ভয়েস দিলি আবার বললি যে তার বউয়ের কারণে তোর সংসার নষ্ট হয়। এখন তবুও কি পাবলিক বুঝে না তুই কারে মিন করে ভিডিওটা করলি? সে নিজের নামে টাইলার নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে। আরেকটা কথা, পাশে এই ছাগলটা কেন বসে বসে ব্যাটকায়, ওর এখানে কি কাজ সেটাই তো বুঝতেছি না। অবশ্যই আপনার সম্মানের খাতিরে, আপনার মানুষ চিনে ভালো জানে, এই জন্য আপনার নাম বলেন। আপনি কি জন্য আমাদের নাম বললেন? তুমি তার নাম না নো, তার ভয়েস উপস্থাপন করে তো তারে ভরে দিলা, তারপর আবার বলো তারা সম্মান দিছি। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে, রোস্টার ভাইরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই। ভাই তোর জন্য এই বিষয়ে আর একটা ভিডিও বানাইতে না দেখি, সহ্যের কিন্তু একটা সীমা আছে। ভাই বউ নিয়ে ভালো মতো ভিডিও কর, ভিন্ন ভিন্ন টপিকে ভিডিও কর, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোর 2 দিন পর পর যেন কোনো আর নাটক নিয়ে হাজির হইতে না দেখি। আরেকটা কথা ভাই, তোর যদি কোনোদিন আমার সামনে পাই তাহলে 700 টাকা কেজির গরু মাংস দিয়ে তোর আপ্যায়ন করবো। তোমরা 2 দিন পর পর এক একটা নাটক করো, এগুলা তো ঠিক না। নাটক আসলে কে করে, একদিন ভুল ক্রমে আমার সামনে আসিস বুঝাই দিব। তো ভাই ব্রাদার, ভিডিও শেষ করতে হবে, তবে আমি একটা জিনিস দেখলাম, অনেকে আমার পেজ ফলো না করে আমার ভিডিও দেখে, এটা কিন্তু ঠিক না। একটা ফলো করতে মাত্র 1 সেকেন্ড লাগে, এখনই ফলো করে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ অবশ্যই আমার পেজটা ফলো করো।